বলছিলাম 4 আগস্ট গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত তাজউদ্দিনের কথা। তাকে হারিয়ে আজ অসহায় পুরো পরিবার। গোলাপগঞ্জ উপজেলার বারোকুট গ্রামের বাসিন্দা তাজউদ্দিন বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন তিনি। বাড়ির পাশে খুলে বসেন মুদি দোকান, আর তাতেই চলে যেত পুরো পরিবার। একটু সুন্দরভাবে বেঁচে থাকার আশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদারির ব্যবসা শুরু করেন তিনি। নিহত তাজউদ্দিনের স্ত্রী জানান, 4 আগস্ট দুপুরে দোকান থেকে বাসায় ফিরছিলেন তার স্বামী। এ সময় অন্যান্যদের সাথে তার স্বামীও যোগ দেন আন্দোলনে। তাদের আন্দোলনে কেঁপে উঠে পুরো গোলাপগঞ্জ। থেমে থেমে সংঘর্ষ চলে পুলিশ, বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে। এভাবে কয়েক ঘন্টা সংঘর্ষ চলছিল। সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে শহীদ হন তার স্বামী। এদিকে তাজউদ্দিন মৃত্যুর ঘটনায় গত 28 আগস্ট গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী দেখানো হয় নিহত তাজউদ্দিনের স্ত্রী রুলি বেগমকে। ওই মামলা নিয়ে প্রশ্ন তুলে রুলি বেগম বলেন, রেকর্ড হওয়া মামলাটি আমি করিনি। ঘটনার দিন পুলিশ এবং বিজিবির গুলিতে আমার স্বামী মারা গেছেন, অথচ তাদের কাউকে আসামি করা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ 8 পড়ুন আজ মঙ্গলবার দৈনিক শ্যামল সিলেট পত্রিকায়। আলী হায়দার মৃদুল, শ্যামল সিলেট।